আয়ুষকে সমস্ত অপমান অসম্মানের হাত থেকে রেহাই দিতে এবার কুসুম নিজের ঈশ্বরের কথার মান রাখতেই এবার আয়ুষকে চিরকালের জন্য ছেড়ে আয়ুষের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এবার বেরিয়ে পড়লো আপন মনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি ভাবতে পারছো আয়ুষ যখন কিনা ফ্রেশ হওয়ার জন্য বাড়িতে যাচ্ছিল, ঠিক তখন প্রেসের লোকেরা ঘিরে ধরে ওকে যাচ্ছে তাইভাবে অপমান করেছে। কারণ আমি ছিলাম সেই ব্যক্তি যে কিনা গর্ব করে বলেছিলাম যে আমার ছেলে কোনো মতে একটা কাজের মেয়ের সঙ্গে কোনো রকম কোনো ভালোবাসা সম্পর্কে জুড়তে পারে না। আজকে তোমার কারণে আয়ুষকে এতটা হেনস্থা অপমান অসম্মানের রীতিমতো পড়তে হয়েছে। তার সত্ত্বেও তুমি নিজেকে ওর জন্য যোগ্য জীবনসঙ্গিনী হিসেবে মনে করো কুসুম। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ঠিকই বলেছেন আপনি দেবীমা, আমার জন্য যখন কিনা ছোটো সাহেবকে এতটা অপমান অসম্মান সহ্য করতে হচ্ছে, ঝেলতে হচ্ছে, তার থেকে বরঞ্চ এই জীবন রাখা থেকে আমার মরে যাওয়াটাই বেটার। যখন কিনা ঈশ্বর আমাকে নিলই না নিজের কাছে, তার থেকে বরঞ্চ আমি চিরকালের জন্য ছোটো সাহেবকে মুক্তি দিয়ে দেবো। কিন্তু এর বিনিময়ে আমার একটা শর্ত আছে, আমি আমার বাবাকে নিয়ে এখান থেকে অনেকটা দূরে চলে যাবো, যেখানে কিনা ছোটো সাহেব কোনোদিন আমাকে খুঁজে পাবে না। কিন্তু তার পরিবর্তে আপনি ছোটো সাহেবকে ডিভোর্স দিব না, কোনো মতেই আমি এই ডিভোর্স পেপারে সিগনেচার করবো না। আমি চিরকালের জন্য ছোটো সাহেবকে নিজের মন থেকে মুছে ফেলবো এবং মুক্তি দিয়ে আমি এখান থেকে চলে যাবো। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে বাকিটা তোমার উপরে কোনো কারণে তুমি যদি আবারও ফিরে আসো এবং আয়ুষের মন রক্ষার খাতিরে আয়ুষের সঙ্গে গোপনে কোনো রকম কোনো সম্পর্ক রাখার চেষ্টা করো এবং সেটা যদি আমি জানতে পারি, তাহলে কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ আছে কুসুম, এই কথাটা মাথায় রেখো। ঠিক সেই সময় কুসুম যখন এক পর্যায়ে আয়ুষের সঙ্গে মনে মনে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আয়ুষের কাছ থেকে বিদায় নিয়ে গোটা হসপিটালে চোখকে ফাঁকি দিয়ে যখন কিনা শঙ্করকে বলতে থাকে যে বাবা এখানে আমাদের থাকলে অনেক রকম আমাদেরকে অপমান অসম্মানের মুখোমুখি হতে হবে, তার কারণ আমি যে স্বপ্নটা বুনেছি সেটা সত্যি আমার বোনা সব ঠিক হয়নি। তার কারণ আমি যদি এখানে এবারে বউ হয়েও এই বাড়িতে আসি, তাহলে দেবীমা যে কোনো সময় তোমার যে কোনো ক্ষতি করে দিতে পারে। আমার কারণে তোমার কোনো রকম কোনো ক্ষতি হোক সেটা আমি কোনো মতেই চাই না। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে কেন রে মা এমন একজন মানুষকে ভালোবাসলে, যে মানুষটাকে ভালোবাসলে তোকে রীতিমতো নিজের জীবনটাই উজাড় করে দিতে হবে, ছাড়খাড় হয়ে যাবে তোর জীবনটা, তুই তো খুব ভালো করে জানতিস যে কর্তা মার যাই হোক না কেন নিজের ছেলেকে নিয়ে কোনো রকম কোনো ছেলে খেলা পছন্দ করে না, অথচ তা সত্ত্বেও তুই সেই মানুষটার ছেলেকে ভালোবেসেছিস। তুই নিশ্চয়ই এটা বুঝতে পারছিস যে তুই যে পাপ করেছিস তার কতটা কঠিন ভয়াবহ পরীক্ষা তোকে এখন দিতে হচ্ছে। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে বাবা কাউকে কোনো কিছু না জানি এই সুযোগে আমাদেরকে এখানে থেকে চলে যেতে হবে, ছোটো সাহেবের কোনো মতে আসার অপেক্ষা করা যাবে না। ঠিক সেই সময় আয়ুষ বাড়ি থেকে ফেরা মাত্রই যখন কিনা সোজা কুসুমের কেবিনে যায় এবং কুসুমকে কোথাও দেখতে না পেয়ে যখন চিৎকার চেঁচামেচি করতে থাকে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কী ব্যাপার আয়ুষ এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা কুসুম কোথায়, কুসুমকে তো কোথাও দেখতে পাচ্ছি না, কেউ আবার কুসুমকে চালাকি করে এখান থেকে সরিয়ে দিল না তো? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেয়েটা বেশ জব্দ হয়েছে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কুসুম তুমি এরকম করে আমাকে ছেড়ে এখান থেকে চলে যেতে পারো না, এতটা সহজ না আমাকে চোখে ফাঁকি দেওয়া। তুমি পৃথিবীর যে প্রান্তে চলে যাও না কেন আমি তোমার অবধি পৌঁছবই, এবং যদি তোমাকে আমি খুঁজে না পাই তাহলে আমি আমার এই প্রাণও রাখবো না এবং আমি আমার জীবনও দিয়ে দিব তোমার জন্য। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।